ভালো করে দেখো, একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? এখানে প্রশ্ন আমাদের চেয়েছে কি 5টি পেন্সিল এবং 5টি খাতা দাম। 5টি পেন্সিল এবং 5টি খাতা দাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে বের করব 5টি খাতার দাম দেওয়া আছে, সেটা বের করা লাগতেছে না। তাহলে পেন্সিলের দাম আগে বের করা লাগতেছে। তাহলে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত টাকা? 20 টাকা। তাহলে কয়টি পেন্সিল বের করতে হচ্ছে? 5টি। 5টি পেন্সিলের দাম 20 হলো 5 সমান সমান কত হলো? 5 শূন্য শূন্য 5 দুগুণ 10। তাহলে 5টি পেন্সিলের দাম কত হয়? 100 টাকা। এবার দেখো প্রশ্ন বলছে 5টি পেন্সিল এবং 5টি খাতার দাম। তাহলে 5টি খাতার দাম বের করে আছে। এবার আমরা লিখব 5টি খাতার দাম কত দাম আছে? 150, তাই না? 150 টাকা। আবার 5টি পেন্সিলের দাম আমরা কত বলছি? 100 টাকা। তাহলে 5টি পেন্সিলের দাম কত? 100 টাকা। প্রশ্নে বলছে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা 5টি খাতার দাম এবং 5টি পেন্সিলের দাম পাবো, ঠিক আছে? তাহলে আমরা লিখব 5টি পেন্সিল ও 5টি খাতার দাম 5টি পেন্সিল ও 5টি খাতার দাম। এবার যোগ করবো, তাই না? 0 0 5 আর 0 5 হয়, তাই না? 1 আর 1 2 হয়। তাহলে 5টি পেন্সিল এবং 5টি খাতা কিনতে আমাদের টাকা লাগতেছে 250 টাকা। তাহলে উত্তর হবে 250 টাকা। বুঝছো তোমরা? তাহলে আমরা এভাবে অঙ্ক যদি করি তাহলে আমরা এই অঙ্কগুলো সহজে করতে পারবো। আগে প্রশ্ন পড়ে দেখতে হবে যে প্রশ্নে কি বের করতে বলছে। যদি এটা আমরা বুঝতে পারি তাহলে আমরা সহজেই এই প্রশ্নগুলোর সমাধান করতে পারবো। ওকে।